الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمدا صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا আপনাদের কাছে কি খারাপ লাগতেছে নাকি? দুরূদ শরীফ নবীর শানে ইজ্জতের সঙ্গে আওয়াজ তুলে আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله والحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا তাহফিজুল উম্মাহ হিফজ মাদ্রাসার সবক ও ফাকরি প্রদান অনুষ্ঠানের আজকের সম্মানিত প্রধান মেহমান আমাদের সকলের শ্রদ্ধেয় আওলাদে রাসূল আলহাজ হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ মাহবুবুদ্দিন জাবিরি সাহেব, সম্মানিত সহকারী অধ্যাপক হায়দারগঞ্জ তাহিরিয়া আরএম কামিল মাদ্রাসা, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা সহ মেহমান বৃন্দ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আমির হোসেন সাহেব, ওলামায়ে কেরাম এবং সামনে উপবিষ্ট আছেন আমার দ্বীনি ভাইরা, পর্দার আড়ালে আমার সম্মানিতা
মা ও বোনেরা, আমরা সকলেই মহান প্রভুর দরবারে শুকর গুজার হচ্ছি, যে মহান মালিক দয়া ও মায়া করে আজ আমাদেরকে এই মাহফিলে শ্রেষ্ঠ জায়গা কোরআন এবং হাদিসের এই জায়গা আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আসুন আমরা সকলে সেই মহান প্রভুর দরবারে কালেমাতুশ শুকর আদায় করি। সকলে উচ্চ আওয়াজে সকল জড়তাকে উপেক্ষা করে আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সকলে কি আমার কথা বুঝেন? তাহলে আমরা চুপচাপ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুল জিলজাল থেকে আমরা তাফসীর শুনব। এই সূরাতুল জিলজাল পারে একটি পরিবারকে, একটি গোষ্ঠীকে, একটি জাতিকে, এমনকি গোটা পৃথিবীর মানব জাতিকে হেদায়েতের পথে আনার জন্য এই সূরাটাই যথেষ্ট আমি মনে করি। সকলে বল আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যতক্ষণ পর্যন্ত আমরা এখানে সূরাতুল জিলজাল থেকে শুনব, খুব মনোযোগ সহকারে এবং কান লাগিয়ে আমরা শুনে সর্বশেষ আমরা আমলটি নিয়ে বাড়িতে ফিরে যাব ইনশাআল্লাহ। সবাই পড়েন ইনশাআল্লাহ। আল্লাহর ভয় ছাড়া, আল্লাহকে ভয় ছাড়া পৃথিবীতে বা কবরে বা হাসরে বা মিজানে কোথাও নাজাত পাওয়ার কোনো উপায় আছে? যার অন্তরে আল্লাহ পাকের ভয় ঢুকে যাবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান, ঠিক কিনা বলেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন মহান, তার কোনো তুলনা হয় না। তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের খালিক, তিনি আমাদের মালিক। সে আল্লাহ রাব্বুল আলামিন ভয়টুকু নিয়ে আমরা এই পৃথিবীতে বাঁচতে চাই। রাজি আছেন আপনারা? সূরাতুল জিলজাল মহান আল্লাহ রাব্বুল আলামিনের শক্তির কথা এবং মানব জাতি চলার ক্ষেত্রে যে সাবধানতা অবলম্বন করতে হবে, সর্বশেষ আখিরাতের ময়দানে মিজানের পাল্লার কাছে মানুষের ফলাফলটি যে ঘোষণা করা হবে সূরাতুল জিলজালের মাধ্যমে আমাদেরকে তা বলে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ ইযা যুলজিলাত উদিলাত লাহু বিনিসফিল কুরআন। পৃথিবীর কোন মানুষ যখন সূরাতুল জিলজাল তেলাওয়াত করবে, আল্লাহর হাবিব বললেন তার আমলনামায় গোটা কোরআনের অর্ধেক সওয়াব লিপিবদ্ধ করে দিবে। সূরাতুল জিলজাল মাত্র 8টি আয়াত বিশিষ্ট একটি সূরা। আল্লাহর হাবিব এই সূরা জিলজালকে এত মূল্যবান, এত দামি কেন বলেছেন? আজ তা আমরা জেনে আমল করব ইনশাআল্লাহ। সবাই পড়েন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, জিলজাল মানে ভূমিকম্পন।
ভূমির কাঁপুনি, ভূমির যেই ঝাঁকুনি, এই ভূমিকম্পনকে আরবিতে বলা হয় জিলজাল। এরকম ভূমিকম্পন বিপর্যয়ের বিভিন্ন সূরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মাধ্যমে বলে দিয়েছেন। কেন দিলেন? হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিন নাস, মানুষদেরকে হেদায়েত করবার জন্য এক একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আমার সাথে একটু আপনারা বলেন, আমরা কি হেদায়েত চাই কি চাই না? আপনার হাত উঠান তো। আমরা কি হেদায়েত চাই নাকি হেদায়েত চাই না? আল্লাহর কাছে বলুন নারায়ে তাকবীর। আমরা হেদায়েত চাই, এবং যতদিন আমরা বাঁচব আমরা যেন হেদায়েতের উপরেই বেঁচে থাকি। আল্লাহুম্মা আমিন। এতটুকু ওয়াদা আপনারা করেছেন। যদি আল্লাহ না করুক আজ আমার বা আপনার যদি মৃত্যু এসে যায়, মহান রব্বুল আলামিন আজ এই ওয়াদার মাধ্যমে আমাদেরকে নাজাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, খুব মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কারিয়াহ প্রবল আঘাতকারী এক বিপর্যয়ের নামে একটা সূরাও দিলেন। সূরাতুত তাকবীর নামক একটা সূরা দিলেন, যে সূর্য পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত সূর্যটা দিবে, ওই সূর্যটাকে উল্টা চুরমার করে ধ্বংস করে দিবেন কে? আল্লাহ। আপনারা বলুন, আপনি কি এমন কোন যন্ত্র আবিষ্কার করেছেন কিনা? আপনার আমার এমন কোন শক্তি আছে কিনা সূর্যের আলোকে নিভে দিতে? আছে? এইভাবে সূরাতুল ইনফিতার নামক একটা সূরা দিয়েছেন। এই সুন্দর আকাশ, খুঁটি নাই, কিন্তু মহান রব্বুল আলামিন এত মজবুত করে সেই আসমানকে তৈরি করলেন, আর বললেন আমার এই সুন্দর মজবুত আকাশটা আমি একদিন চূর্ণ বিচূর্ণ, খণ্ড আর বিখণ্ড করে চুরমার করে দেব। শক্তিকার আল্লাহ। এইভাবে সূরাতুল ইনশিকাক, সূরাতুর রা'দ, রাত মানে বজ্রধ্বনি, যখন আসমানে মেঘমালা শুরু হয়ে যায়, আকাশে দিরিম দিরিম করে যখন আওয়াজ করে, যখন আপনার আমার ঘরের পাশে একদিন যদি একটা যদি বজ্রধ্বনি পড়ে যায়, ঘুমন্ত মানুষটা পর্যন্ত এভাবে হাল দিয়ে ওঠে। আজকে পর্যন্ত কোনো যন্ত্র আবিষ্কার হয় নাই সেই বজ্রধ্বনিটাকে থামায়া দিতে। পারবে কিনা কেউ? আপনার কি আমার কথা শুনেন নাকি? এই যে মহান শক্তি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এমন বিপর্যয়ের শক্তি দেখায়া আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে খুব কঠিন ভাবে বলছেন যে, ও বান্দারে, তুমি কি জানো তোমার জীবনে যখন এই মহা প্রলয় শুরু হয়ে যাবে, তুমি বাজারে যাইবা কাজ করার জন্য, তুমি বের হয়ে গেলা চাকরি করবার জন্য, তোমার সন্তানের জন্য তুমি গেলা প্রিয় স্ত্রীর কাছে, আবার তুমি ফিরে আসবা, এই নিয়ত করে যখন তুমি ঘর থেকে বের হয়ে গেলা, এইরকম কোন বিপর্যয় যদি তোমার জীবনে চলে আসে, নাই রে তোমার কোনো ক্ষমতা নাই, তুমি এত বড় অসহায়। যেই ভূমিকম্পনটুকু আমাদেরকে সেই শুক্রবার একটু নাড়া মারলো, অসহায়ের মতো তাকায় রইলাম,
আর একটা ধাক্কা যদি মৃত্যু, আরেকটা ধাক্কা যদি দিনে, আর একটা মিনিট যদি থাকতো আমার চোখের সামনে, আপনার চোখের সামনে সেই শখের বাড়িটা, শখের জমিটা এমন ভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে চলে যেত, আমার আর আপনার কি মোকাবেলার করার কি কোনো ক্ষমতা ছিল নেই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি এই সারা পৃথিবীকে আমি যেদিন সৃষ্টি করলাম, সেদিনই আমার মহাপরিকল্পনা ছিল যে আমি আমার এই সাজানো সব কিছু, আসমান জমিন সূর্য নক্ষত্র চন্দ্র সব কিছু যে মানুষের জন্য আমি তৈরি করলাম, ওই মানুষ যখন আমাকে ভুলে গিয়া শয়তানের তাবেদার হয়ে যাবে, অন্যায় কাজে যখন তারা জড়িয়ে পড়বে, সেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, ইদা ওয়াকাআতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। মহাপ্রলয় যখন শুরু হয়ে যাবে, সেই সময় মিথ্যা কোনো বিষয় নয়, মহাপ্রলয় যে হবে সেটা সত্য, এমনকি তোমার মোকাবেলা করার কোনো সামর্থ্য থাকবে না, একমাত্র মহান শক্তিশালী মহান প্রভু, তার নাম কি? জোরে কন্যা, তার নাম কি? এক সাহাবী রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতাস সাআতু? ইয়া রাসূলুল্লাহ, যে কিয়ামতের কথা আপনি বলছেন, আপনি বলেন তো কিয়ামতটা কবে হবে, আমি একটু দেখতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবারা, তুমি যে কিয়ামতের আশা করছো, তুমি বলো, ওয়া মাযা আ'দাদতা লাহা, বলো বান্দারে, তুমি সেই কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? কিয়ামত তো হবেই, কিয়ামত হবে কিনা? প্রিয় ভাইরা আমার, ওই সাহাবী বললেন, লা শাইআ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই কিয়ামতের দিন বাঁচবার জন্য, প্রস্তুতি নেওয়ার জন্য আমার কোনো পুঁজি নাই। সূরাতুল জিলজাল নাজিল করে আমাদেরকে সে পুঁজির কথা বলে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন সারা পৃথিবী কম্পনে একটা ঝাঁকুনি দিবে, একটা কাঁপুনি দিবে, ওই কাঁপুনি থামানোর কোনো ক্ষমতা কারোর থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে বলে দিয়েছেন, কাইফা আনউমু কাইফা আনআমু, আমি রাসূল কিভাবে নিশ্চিন্তে ঘুমাতে পারি, আমি কি করে চিন্তে থাকতে পারি। ফাকাদ ইলতাকামা সাহিবুল করনিল করনা, অথচ এইদিকে সে সিংহায় ফুৎকারকারী ইসরাফিল আলাইহিস সালাম সিংহানি দাঁড়িয়ে রয়েছেন। ওয়াহানা জাবহাতাহু, মাথা